দরগা শুধু একটি মাজার নয়, এটি বহু মানুষের বিশ্বাস, দোয়া কবুলের আশা এবং আত্মার শান্তির একটি কেন্দ্র। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরোটা সঙ্গে জুড়ে থাকো। আজ আমি আপনাদের নিয়ে এসেছি মহারাষ্ট্রের মুম্বাই শহরের কাছে অবস্থিত কল্যাণ এলাকার এক পবিত্র ও বিশ্বাসের স্থান হাজি মৌলাং দরগা। এই দরগাটি শুধুমাত্র একটি মাজার নয়, এখানে বহু মানুষের বিশ্বাস, দোয়া কবুলের আশা এবং আত্মার শান্তির একটি কেন্দ্র বলে জানা যায়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মান্যত করতে, বিপদ থেকে মুক্তির দোয়া চাইতে এবং অন্তরের শান্তি পেতে। আজকের ভিডিওতে আমরা জানব হাজি মৌলান দরগা কোথায়, কিভাবে পরিচিত, হাজি মৌলান কে ছিলেন, এই দরগার ইতিহাস ও বিশ্বাস এবং ওরুস ধর্মীয় আয়োজন এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করছি নিরাশ হবেন না। হাজি মৌলাং দরগা অবস্থিত মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ এলাকায়। কল্যাণ একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর, যার সঙ্গে ধর্মীয় ও সুফি সংস্কৃতি গভীর সম্পর্ক রয়েছে। এই দরগা স্থানীয় মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার একটি স্থান। খুব সহজে কল্যাণ রেলওয়ে স্টেশন থেকে যাওয়া যায়, অটো, বাস, স্থানীয় যানবাহন পৌঁছানোও সম্ভব। শহরের কোলাহলের মাঝে এই দরগা যেন এক শান্তির আশ্রয়। হাজি মৌলান কে ছিলেন, তার পরিচয় আমরা জানব। স্থানীয় বিশ্বাস ও প্রচলিত কাহিনী অনুযায়ী হাজি মৌলান ছিলেন একজন আল্লাহর ওলি, সুফি দরবেশ ও আলেম। তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন মানুষের সেবা, ধর্মীয় শিক্ষা, ন্যায় ও মানবতার পথে মানুষকে আহ্বান করার কাজে। তার আগে বলে রাখি, এই যে মাজারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমলি শাহ বাবার মাজার। এটি হচ্ছে পাহাড়ের মধ্যেই অবস্থিত একটি পাথরের নিচে, দেখতেই পাচ্ছেন। এই মাজারটি সম্পর্কে বিস্তারিত জানবো অন্য আরও একটি ভিডিওর মাধ্যমে। আজকে আমি এখানে এই মাজার সম্পর্কে কোনো রকম তথ্য আপনাদের জানাচ্ছি না। তো আবারও ফিরে আসি হাজি মৌলান সম্পর্কে কিছু তথ্য জানতে। আগেই আমি বলেছি, হাজি মৌলান কিন্তু তার জীবন উৎসর্গ করেছিল মানুষের সেবায়। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপনে বিশ্বাসী। ধনী, গরিব, হিন্দু, মুসলিম সব মানুষের সঙ্গে তার ব্যবহার ছিল সমান। অনেকেই বিশ্বাস করেন তার দোয়ায় অসুস্থ মানুষ সুস্থ হয়েছে, অসংখ্য মানুষ মানসিক শান্তি পেয়েছে। তার ইন্তেকালের পর তার স্মৃতিকে সম্মান জানিয়েই এই দরগা গড়ে ওঠে। এখন আমরা জানব এই দরগার ইতিহাস ও গুরুত্ব। হাজি মৌলান দরগাহের সঠিক নির্মাণ ও সাল লিখিত ঐতিহাসিক দলিলে খুব বেশি পাওয়া যায় না, তবে স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত আছে এই দরগা বহু বছর ধরে কল্যাণ এলাকার ধর্মীয় জীবনের অংশ। প্রজন্মের পর
প্রজন্ম ধরে মানুষ এখানে দোয়া করছে, মান্যত দিচ্ছে এবং বিশ্বাস নিয়ে ফিরে যাচ্ছে। এই দরগাটি একটি উদাহরণ কিভাবে সুফি সংস্কৃতি মানুষদের হৃদয়কে এক করে। দরগাহর স্থাপত্য খুব জাঁকজমকপূর্ণ না হলেও এর পরিবেশ অত্যন্ত শান্ত ও পবিত্র। মাজারের উপর চাদর, সুগন্ধি আতর, কোরআন তেলাওয়াত, দরুদ ও মিলাদ এইসব মিলিয়েই দরগাতে প্রবেশ করলেই এক ধরনের আত্মিক প্রশান্তি অনুভব হয়। অনেকেই বলেন কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেই মন হালকা হয়ে যায়। হাজী মৌলানা দরগায় মানুষ আসে নানা আশা নিয়ে। দীর্ঘদিনের রোগ মুক্তির দোয়া, চাকরি বা ব্যবসায় সমস্যা, পারিবারিক অশান্তি, সন্তান লাভের প্রার্থনা। অনেকে বিশ্বাস করেন খাঁটি মনে দোয়া করলে হাজী মৌলানা রহমত করেন। স্থানীয়ভাবে শোনা যায় অনেকে মান্যত পূরণ হওয়ার পরে চাদর, মিষ্টি বা খাবার বিতরণ করেন এখানে এসে।
প্রতি বছর হাজী মৌলান দরগাতে উরুস শরীফ অনুষ্ঠিত হয়। উরুসের সময় মিলাদ ও কোরআন খতম হয়, দোয়া মাহফিল হয়, লঙ্গর ও খাবার বিতরণ হয়। এই সময় দরগাতে সবচেয়ে বেশি ভিড় হয়। হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নেয়, যা সাম্প্রদায়িক ও সম্পত্তির সুন্দর একটি উদাহরণ। দরগা দর্শনার্থীদের জন্য বিশেষ কিছু পরামর্শ। শালীন পোশাক পরা উচিত। নারীদের মাথা ঢেকে প্রবেশ করা সম্মানজনক। দরগার ভেতরে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। ছবি বা ভিডিও করার আগে অবশ্যই অনুমতি নেওয়া উচিত। মুম্বাইয়ের কল্যাণ হাজী মৌলানা দরগা পাহাড়ের ওপরে অবস্থিত হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা পাহাড়ে উঠতে হয়। সাধারণভাবে ভক্তদের অভিজ্ঞতার ভিত্তিতে পাহাড়ের উপরে উঠতে সময় লাগে সাধারণ গতিতে চললে 2 ঘন্টা, আর বয়স্ক কিংবা ধীর গতিতে উঠলে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট। ভিড় বা উরুসের সময় কখনো কখনো এর বেশি সময়ও লাগতে পারে। এবং নিচে নামতে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট। পথের অবস্থা: পাথরের সিঁড়ি ও কাঁচা রাস্তার মিশ্রণ। বর্ষাকালে কিছুটা পিছল হতে পারে, মাঝে মধ্যে বিশ্রামের জায়গাও রয়েছে। যাতায়াতের সময়ের কিছু পরামর্শ: হালকা আরামদায়ক জুতা পরা ভালো। সঙ্গে পানি রাখা অত্যন্ত জরুরি এবং উপকারী। গরমকালে সকালে বা বিকেলে ওঠার সময় সুবিধাজনক। ভক্তদের মতে কষ্টটা সাময়িক হলেও দরগার উপরে পৌঁছানোর পর মানসিক শান্তি ও তৃপ্তি পাওয়া যায়। হাজী মৌলানা দরগা কল্যাণের মানুষের কাছে শুধু একটি দরগা নয়, এটি একটি বিশ্বাস ও ভরসার নাম। এই দরগায় গেলে মনে রাখবেন একটি কথা: এটি দর্শনীয় কোনো স্থান নয়, এটি হচ্ছে একটি ইবাদতের জায়গা। জীবনের ব্যস্ততার মাঝে যদি এক মুহূর্ত শান্তি খুঁজতে চান, এই দরগাহ আপনাকে নিরাশ করবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আমার বলার মাঝে ভিডিওর কোনো অংশে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বেশি বেশি শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস, নতুন কোনো বিশ্বাসের গল্প নিয়ে এবং আমার লাইফস্টাইল ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। ফি আমিনিল্লাহ।